আসসালামু আলাইকুম। সাদ্দাম টেকের পক্ষ থেকে আমি সাদ্দাম হোসেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, এখন যে ভিডিওটি আমরা বানাবো সেটি হচ্ছে যে মূলত কীভাবে আপনি আপনার মোবাইলে বিকাশ সিম ছাড়া আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট খুলবেন ইন্টারনেটের মাধ্যমে। অর্থাৎ আমি যেই বিকাশ আমার যে সিম দিয়ে বিকাশ অ্যাকাউন্ট করেছি সেই সিমটা আমার অ্যান্ড্রয়েড মোবাইলে লাগানো থাকবে না, অন্য মোবাইল থাকবে। এই পদ্ধতিতে আমরা কীভাবে আমাদের বিকাশ অ্যাকাউন্টটা ওপেন করবো সেই বিষয়ে মূলত আজকে ভিডিও। তার আগে কথা বলে রাখি, শুভ দর্শক, যারা এখন আমার এই সাদ্দাম টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। নেক্সটে আমাদের পরবর্তী যে ভিডিওগুলো আমরা করবো সেই ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার এখানে চলে যাবে, হয়তো বা কোনো একটি ভিডিও আপনার প্রয়োজনে আসতে পারে। তাহলে চলুন আমরা আমাদের মূল কাজে চলে যাই। আপনাকে যা করতে হবে তার জন্য আপনাকে করতে হবে, আপনার বিকাশ অ্যাপসটি ইনস্টল করতে হবে গুগল প্লে স্টোর থেকে, অথবা যে কোনো একটা মাধ্যমে, যার মাধ্যমে আপনি ইনিশিয়ারিট দিয়ে আপনি আপনার মোবাইলে আনার পরে আপনি বিকাশ অ্যাপসে ক্লিক করবেন। অবশ্যই তার আগে ডাটা কানেক্ট থাকতে হবে। এখানে একটা বিষয় দেখেন যে আমি যখন ভিডিওটা আমাদের অ্যাপসটা ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে তারা আমার মোবাইলে একটা নোটিফিকেশন কোড পাঠাবে, যে কোডটার সময়সীমা থাকে সর্বোচ্চ 1 মিনিট। 1 মিনিটের ভিতরে যদি আমি কোডটা পাঠাই তাহলে এই কোডটার ভেরিফিকেশন থাকে, এবং এর ভিতরে যদি আমি কোডটা না বসাই তাহলে আমার এই কোডটা কাজে আসবে না। তাহলে দেখা যাচ্ছে যে আমার এই কোডে কোনো রকম কাজই আসতেছে না। তো সেই পরিপ্রেক্ষিতে আমি আমার এখানে কোড পাঠাইছি, কিন্তু আমি কোডটা যে আসছে এটা আমি এন্টার করার জন্য, কোডটা বসানোর জন্য কোনো অপশন আমার এখানে পাচ্ছি না। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু মূলত আমি কাজটা করতে পারছি না। তো তার জন্য কী করতে হবে আমাকে? এর জন্য আমাদের একটা ট্রিক্স প্রয়োগ করতে হবে। ভিডিওটা মনোযোগ দিয়ে সহকারে দেখবেন, যদি না দেখেন তাহলে আপনি কাজটা করতে পারবেন না। তার জন্য আমাকে কী করতে হবে? সর্বপ্রথম আমি একবার ভিডিও কোড আসছে, আবার আমাকে সেই কোডটি পুনরায় পাঠান এখানে ক্লিক করব। পাঠানোর পরে আমার মোবাইলে বিকাশে যেই সিমটা, ওই মোবাইলে একটা কোড যাবে। কোডটা আমি কী করব, আমার এই মোবাইলে, এই অ্যান্ড্রয়েড মোবাইলে যেখানে অ্যাপস আমি ইনস্টল করতেছি, অ্যাকাউন্ট খুলতেছি, এই নাম্বারে আমি জাস্ট মেসেজটা ফরওয়ার্ড করে পাঠিয়ে দিব, এবং এটা 1 মিনিটের মধ্যে পাঠাতে হবে। যদি না পাঠান তাহলে কিন্তু আপনি এটা করতে পারবেন না, আবার আপনাকে কোড পাঠাবে। তাহলে আমি এখানে কোডটি পুনরায় পাঠানে ক্লিক করার পরে আমার মোবাইলে যেই মেসেজটা যাবে, পুরাটা মেসেজ আমি ফরওয়ার্ড করে আমার বিকাশ সিমে, অর্থাৎ আমি যে মোবাইলে অ্যান্ড্রয়েড মোবাইলে আমার বিকাশ অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছি, ওইখানে অবশ্যই একটা সিম থাকবে। ওই মোবাইলে আমি জাস্ট মেসেজটা ফরওয়ার্ড করে দিব, তাহলে আমার কাজটা হয়ে যাবে। তাহলে চলুন আমরা কাজটা করি এবং মনোযোগ দিয়ে দেখেন। আমি কোডটি পুনরায় পাঠানে ক্লিক করলাম। পাঠানোর পরে আমাকে 1 মিনিট সময় দিয়ে তারা একটা ভেরিফিকেশন কোড আমার মোবাইলে পাঠিয়েছে। এখন আমার মোবাইলে আসে নাই, আসা মাত্র আমি ফরওয়ার্ড করে দিব। আমি কোডটির জন্য ওয়েট করছি। কোডটি আসছে, এখন আমি জাস্ট ফরওয়ার্ড করতেছি। ওকে, আমি ফরওয়ার্ড করে দিচ্ছি। অলরেডি 34, 33, 32 সেকেন্ড চলে যাচ্ছে। হ্যাঁ, পাঠিয়ে দিলাম। কিন্তু মেসেজ তো এখনও আমার এখানে সেন্ড হয় নাই। আমি আবার পাঠাচ্ছি। দেখেন, মেসেজটা আসা মাত্রই আমার এখানে কিন্তু মূলত কি আসছে, SMS টি বিভিন্ন করে আপনার বিকাশ অ্যাকাউন্ট যাচাই করবে এবং যাচাই কোডটি সঠিক নয়, পুনরায় SMS টি দেখুন। তাহলে আমি যে কোডটা পাঠানোর পরে কিন্তু এখানে কোডটা কিন্তু আমি মূলত ক্লিক করি নাই। তারা আমাকে বলছে কি যে আমার কোডটি ভুল, অর্থাৎ 1 মিনিটের পরে কোডের যে একটা এক্সপায়ার ডেট থাকে ওইটা ক্যান্সেল হয়ে গেছে। এই বিপদটা কিন্তু আপনারও হতে পারে। তার জন্য মূলত ভিডিওটা মনোযোগ দিয়ে বারবার দেখতে হবে, না হলে কিন্তু আপনি কাজটা করতে পারবেন না। দেখেন, আমি এখানে কোডটা দিলাম। কোডটা দেওয়ার পরে কিন্তু মূলত আমার ভুল আসছে। কেন ভুল আসছে বলতে পারেন? ওই যে আমার 1 মিনিট সময় চলে গেছে, সেই জন্য এখানে কোডটা ভুল দেখাচ্ছে। বলছে যে যাচাই করুন, কোডটি সঠিক নয়, পুনরায় SMS টি দেখুন। এটা আসছে, কোড কিন্তু সঠিক। তাহলে আমাকে কী করতে হবে? 1 মিনিটের ভিতরে অবশ্যই সেট আপ করতে হবে। তাহলে আমি আবার কোডটি পুনরায় পাঠানো ক্লিক করলাম এবং আমি রেডি, যে মেসেজটা আসা মাত্র পাঠিয়ে দেব। আমি ওয়েট করছি যে আমার মেসেজটির জন্য। এখনও আমার মেসেজটি আসে নাই। ভিডিওটা অবশ্য বড় হয়ে যাচ্ছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখানে আমার কোনো কিছু করার নাই। আমি চেষ্টা করছি সংক্ষিপ্ত সময়ের মধ্যে ভিডিওটি শেষ করার জন্য, কিন্তু আমার এই যে কোডটা একটু দেরি করতেছে আসতে। কোডটা ছাড়া আমি অবশ্য ভিডিওটা সম্পূর্ণ করতে পারতেছি না, আপনাদেরকে দেখাতে পারতেছি না। এখনও আমার কোডটি আসে নাই। কোডটি আসা মাত্র
আমি আমার এখানে যে কোডটি আসবে, কোডটি আসা মাত্রই আমি আমার এই মোবাইলে ফরওয়ার্ড করব। ফরওয়ার্ড করার সাথে সাথে অটোমেটিকলি কোডটা ওইখানে যোগ হয়ে যাবে, তারপরেই আমরা আমাদের অ্যাকাউন্টটা ওপেন করতে পারবো। কোডটি আমার মোবাইলে এখনও আসে নাই, অবশ্য অনেকগুলো কোড চলে আসছে, সেজন্য হয়তো বা কোড সেন্ড করতে পারতেছে না। 58 সেকেন্ড, 57 সেকেন্ডের মধ্যে আসবে কি না জানি না। আমি অবশ্য কোডটির জন্য ওয়েট করছি, এখন পর্যন্ত কোডটি আসে নাই। 43 সেকেন্ড, দেখি লাস্ট পর্যন্ত। আমাদের এখানে একটা বিষয় আপনারা ফলো করছেন কি না, যে আমাদের এখানে কিন্তু লাস্টের রিসেন্ট কোড ইন একটা মেসেজ একটা শো করতেছে। অর্থাৎ এখানে তারা 1 মিনিট 12 সেকেন্ড এরকম একটা সময় দিয়ে থাকে নির্ধারিত করে সফটওয়্যারের মাধ্যমে। সেই সময়ের মধ্যে তারা কোডটি যদি আপনি বসান তাহলে কোডটি কাজ করবে, আদারওয়াইজ সেই কোডটি কাজ করবে না। তার মানে আমাকে মনে হয় তারা কোডটি এখন পর্যন্ত দিবে না, যেহেতু আমি অনেকগুলো ট্রাই করছি সেই জন্য। হুম তারপর আমি শেষ পর্যন্ত ওয়েট করছি, কোডটা আসা মাত্রই আমি আমার মোবাইলে ফরওয়ার্ড করে দিব। এখনও আমার মোবাইলে আসা নেই, তার মানে আমাকে এখন আর তারা পাঠাবে না। দেখেন এখন একটা বিষয় আপনারা ফলো করেন, যে কোডটি পুনরায় পাঠানো এখানে ক্লিক করার অপশন নেই, অর্থাৎ 3বার পাঠাবে। এই ভিডিওটাও আমি আপ করবো এই জন্য যে ভিডিওটা আপনাদের ভুলগুলো সংশোধন করে দিবে। নেক্সট টাইম আবার আর একটা ভিডিও বানাবো, এই ভিডিওটা আমি আপ করবো যে আমার যে প্রবলেমগুলো ফেস হয়েছে সেই প্রবলেমগুলো আপনারও ফেস হবে। ভিডিওটা আপনি যেরকমভাবে ট্রাই করছি, আমি যেভাবে ট্রাই করলাম সেইভাবে আপনারা ট্রাই করবেন। ট্রাই করার পরে মূলত আপনি কাজগুলো করবেন। তাহলে আমি এই ভিডিওটা এখন দিচ্ছি। হ্যাঁ দেখেন আমার এখানে মিনিট চলে গেছে, তারপরে কোড আসছে, এইমাত্র কোড আসছে, যেটা দিয়ে আমি কাজ করতে পারবো না। তাহলে মূলত ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত রাখি, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। নেক্সটে এটাই মানে সফলভাবে যে ভিডিওটা হয় সেটা নিয়ে আমি আর একটা ভিডিও দিচ্ছি, এবং আপনারা ট্রাই করবেন। ট্রাই করার পর যদি কোনো রকম সমস্যা থাকে নিশ্চয়ই আমাকে আপনারা মেসেজে কমেন্টে জানাবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সাদ্দাম ট্রেকের পক্ষ থেকে সবাইকে আবার স্বাগত জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সাদ্দাম হোসেন।